হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন কিন্তু প্রায় 9:30 বেজে গেছে। ঘুমিয়ে উঠেছি, আর এখানে মাম্মাও কিন্তু দেখো উঠে পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, গুড মর্নিং। তো হ্যাঁ, তো আমরা এখন ফ্রেশও হয়ে গেছি, তো চাটা খাবো। আর মা কিন্তু ওদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে অনেক সকাল থেকেই। মার তো জানো যে 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো কি রান্না করছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে কিন্তু সারাদিনে আমার সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে, তার জন্য কিন্তু আমার সাথে থাকো আর ব্লগটা অবশ্যই দেখতে থাকো। তো চলো তাহলে। সকালে কিন্তু আগে চলে এসেছি রান্নাঘরে। তোমরা জানো যে রান্নাঘর দিয়েই আমার ব্লগ শুরু হয়। আর তো কালকে চলে যাচ্ছি আমি রানাঘাটে, মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে, যার জন্য তো এখন এখানে দেখো আজকে মা রান্না বোনায় সব তোমার কি হয়েই গেছে? মার রান্না সব হয়ে গেছে। হাই হাই, এখন 10টাও বাজেনি, তো মার রান্না কিন্তু সব কমপ্লিট। এই দেখো সোয়াবিন হলে মা এখন করছে সোয়াবিন। সোয়াবিনটা মা সেদিনও করেছিল, আমি আর মাম্মাম খুব ভালো খাই বলে ওই জন্য মা সোয়াবিনটা করে। আর এখানে কিন্তু রান্না হয়েছে ডিমের ঝোল, আলাদা করে রেখেছে 2 জায়গায়। আর এখানে এটা কি টক ডাল, এটা হচ্ছে কচুরলতি, আর এখানে হয়েছে কলমি শাক। ঠিক আছে, সোয়াবিনটা হচ্ছে, সব রান্নাই হয়ে গেছে। তো এখন কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেলেই ব্যাস, মার কিন্তু তারপর স্নান করে পুজো দেওয়া। তো সেখানে সেটা তো আর বেশিক্ষণের ব্যাপার নয়, হয়ে যাবে। তো মা দেখো ঘুম থেকে উঠে এসব রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো চিকেন হতো আজকে আমাদের, কিন্তু সকালবেলায় উঠে গিয়ে চিকেন এনে মা তারপর রান্না করতে, আর এমনি সর্দি লেগেছে, তো মার শরীরটা একটুখানি খারাপ, যার জন্য মানে ঠান্ডা লেগেছে, ওই জন্য চিকেন বিকালবেলায় আনা হবে আর কালকে হবে। আর এখানে এখন দেখবে কটা বাজে, এই দেখো 10টাও বাজেনি, 10টা বাজতে 5 মিনিট, সব হয়ে গেছে। আর আজকে আবার কিন্তু একটু মেঘ করেছে, জানি না আজকে আবার বৃষ্টি হয় কিনা। কালকে তো দারুণ ঘুম হয়েছে, ঠান্ডা ওয়েদার, মানে ভোরবেলার দিকে রীতিমতো শীত লাগছিল। আর বাইরে দেখো একদম মেঘ হয়ে আছে থমথমে। ঠাকুর করুক আবার বৃষ্টি হোক, ভালোই হবে। চলো তাহলে মা এটা করে নিক, পরে আবার কথা হবে, সাথে থাকো। এখানে এখন দেখো মাম্মা সকালের টিফিন হচ্ছে ভাত, সয়াবিনের তরকারি, আর হচ্ছে আলু ভাজা। এটা দিয়ে মানে মিষ্টি আলু ভাজা, এটা দিয়ে হচ্ছে মাম্মা এখন সকালের ব্রেকফাস্টটা করবে। আর আমি কি খাবো সেটা দেখছি, আমি তো ছাতুই খেতে পারি, আর মাও জানি না কি খাবে। তো এদিকে কিন্তু সব রান্না বান্না একদম সাজিয়ে মা টেবিলের ওপর নিয়ে চলে এসছে। ঠিক আছে, তো এখানে মিষ্টি আলুটা পরে ভেজেছে, এটাই হচ্ছে এক্সট্রা। মা একটু ধরো, এটা ওই টুলটার ওপর দাও, ওই যে নিচে দাঁড়াও, একটু ধরো, আমি দিচ্ছি। আর এখানে এই দেখো গরমা গরম সোয়াবিন। ঠিক আছে, তো চলো তাহলে পরে আবার আসছি, মাম্মাকে একটু খাইয়ে দিই। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল বাজে 12টা 20। ঠিক আছে, আর মাম্মামের পড়াশুনো শেষ হলো জাস্ট। মাম্মামের যেহেতু 2 দিন বাদের থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে, ওই জন্য ওকে যেমন ওর পরীক্ষা আছে সেরকমই আমি ওকে পড়াচ্ছিলাম। তো ওকে রোজই করাই, তোমরা দেখতে পাও, সেটা নতুন কিছু বলার নেই। আর এখানে আমার মায়ের কীর্তি দেখো, সকালবেলায় বিছানা আমি গুছিয়েছি, সেই দেখো সব বিছানা নামিয়ে আবার সেই দেখো এখানে চাদর টাদর সব ঠিক করছে। মানে যতক্ষণ না আমরা খাট থেকে নামলাম, মাম্মামকে যেহেতু এতক্ষণ স্নান করে এখনো মাথাও আশ্রয়নি, আর দেখো না মানে এতক্ষণ যেহেতু বসে মাম্মামকে পড়াচ্ছিলাম, ভালো করে ঝাড়তে পারেনি। এখন দেখো সব বালিশ নামিয়ে নিচে রেখে, আর এখানে দেখো এখন সব বিছানা গোছাচ্ছে। মানে কি এনার্জি শুধু ভাবো। তো আমি এখন মাম্মামকে স্নান করাবো। আর বাইরে কিন্তু কালকের মতো একদম সেম এই টাইমটাতে যেমন মেঘ হয়েছিল, ঠিক ওইরকমই কিন্তু একদম মেঘ করে এসেছে। আর এখানে মনে হয় জামা কাপড়ও মা সব কেচে দিয়ে, দেখো সব জামা কাপড় কেচে বাইরে দিয়ে দিয়েছে, বুঝেছো? যে কটা ছিল সব কেচে বাইরে দিয়ে দিয়েছে। আর সেরকমই একদম মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হোক বাবা, এটাই বলি। তো চলো ঠিক আছে, মাম্মাকে স্নান করিয়ে নিই, আমিও স্নান করে নিই, পরে কথা হচ্ছে, সাথে থাকো। আর মা তো এখন নিশ্চয়ই ঠাকুর দিতে বসবে। ভাত কি বসানো মা? ও, ভাত মা বসিয়ে দিয়েছে, একটু দেরি করেই বসাচ্ছে, কারণ এই চালটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা, ওই জন্য। আর বাবা এদিকে মাম্মামের জন্য তো লেবু এনেছিল, সে কালকেও মাম্মামকে লেবু দিতে মনে নেই। তারপর মা বলছিল শুয়ে পড়ার পর উঠে আমি কেটে দিয়ে আনলাম, ছাড়ো আজকে মাম্মাকে লেবু দেবো, ওই জন্য মা বাইরেই রেখেছে। তো ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি, সাথে থাকো।
এখন আমরা উঠেছি ছাদে, মা উঠছে আর এদিকে গুড়গুড়ি আগেই উঠে গিয়ে ওখানে নাচ করা শুরু করেছে। আজকে ছাদে রোদ নেই, মেঘলা, যার জন্যই উঠলাম, নাহলে কিন্তু উঠি না, রোদের মধ্যে মাথা ঘোরায়। বাবা এই যে ছাদে এই দুটো দিয়েছে, বাবার লুঙ্গি আর গামছা, এই জন্য উঠতে হলো, এটা তুলে নিয়ে যাব। আর এই দেখো প্লেন যাচ্ছে একদম, মানে আমাদের ছাদের মাথা উপর দিয়ে একদম যায়। এটা তো ক্যামেরাতে এরম লাগছে, বিশাল বড়, মনে হয় যেন ভেঙে চুরে পড়বে নিচে। ওই জন্য সারাদিন এই প্লেনের আওয়াজে মানে টেকা দায় হয়ে যায়, কথা বলা দায় হয়ে যায়, এমন অবস্থা। এদিকে আমাদের জামা কাপড় সব নিচেই রয়েছে, বাবা আবার এই দুটো এখানে দিয়েছে। আর এখন গাছে আর কিন্তু পেয়ারা নেই, আছে খুব কম, সেরকম আর নেই। আছে, নেই বললে ভুল হবে, ওই ডালে ডালে সব পেয়ারা রয়েছে, কিন্তু ছোট, বড় পেয়ারা আর নেই, এগুলো সব হচ্ছে। আর আম গাছে এবার তো সেই দুটো আমই হলো, আর তো পাওয়া যায়নি। খুশি পেয়ারা লেবু গাছে আছে মা, লেবু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ভেতরে লেবু রয়েছে, ওই দেখো সব গাছের ফাঁকে ফাঁকে। আর এইটা কি গাছ উঠেছে, এই যে পাঁচিলের গা দিয়ে? ও, নানা রকম গাছ। ঠিক আছে চলো, আমরা একটুখানি ছাদে থেকে এগুলো তুলে নিয়ে নিচে গিয়ে তারপর রেস্ট নেব। তো বিকালে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধ্যে কিন্তু প্রায় 7টা বাজতে যায়, আর মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো, এবার ওকে একদম চুল টুল বেঁধে দেবো। আর মা একটু বেরিয়েছে, মা বেরিয়েছে বলতে মা গেছে চিকেন আনতে, কারণ কালকে তো আমরা রানাঘাট চলে যাচ্ছি, মাম্মামের সোমবার থেকে পরীক্ষা, চলে যাচ্ছি। তো কালকে মা বললো একটু চিকেন করবে। এবার সকালবেলায় বেরিয়ে মার পক্ষে চিকেন এনে রান্নাবান্না করা মার একটু কষ্ট হয়ে যায়, ওই জন্য মা বললো যে এখন গিয়ে আমি নিয়ে আসি। তো মা ওই জন্য চিকেনটা আনতে গেছে। আর মাম্মাকে এখানে দেখো, আজকে মাম্মা বলছে বনবিটা খাবে না, ও হচ্ছে খাবে এমনি দুধ। তো ওকে আজকে জাস্ট দুধ দেওয়া হয়েছে, ওইটা খাবে। আর তারপর ওকে একটুখানি পড়াশুনো করতে বসাবো, ঠিক আছে? এই, আর আজকে চাটা খাবো না, আজকে মাকে বললাম মা একটুখানি কিছু নিয়ে এসো। মাকে বলে জানি না মা আনবে কি না, একটু মোগলাই হোক, চাউমিন হোক, কিছু একটু নিয়ে এসো, খেতে ইচ্ছা করছে। কারণ কী বলতো, কালকে থেকে ওখানে গিয়ে তো সেই চা আর বিস্কুটই খেতে হবে। তো ওই জন্য মাকে বললাম দেখো একটুখানি, দেখা যাক মা কি আনে, তোমাদের আনলে সবই শেয়ার করবো। তো আপাতত চলো মাম্মাকে দুধটা খাইয়ে দিই, সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। দেখো আমি এখন বিকাল হয়ে গেছে, আমি এখন উঠে পড়েছি, কালকে আমি রান্নাঘর চলে যাচ্ছি। হ্যাঁ, আমার টিয়ান চিকেন আনতে আমার টিয়ান চিকেন আনতে গেছে, আমাদের কালকে তো চিকেন খাবো। আর এই দেখো আমি এখন একটু দুধ খাচ্ছি। আমি তো রোজ বনবিটা খাই, আমি আজকে দুধ খাচ্ছি। তোমরা খেতে চাইলে প্লিজ চলে এসো, টাটা। এখানে মা দেখো বলেছিলাম যেটা মোগলাই নিয়ে এসছে, এই যে এখন মা এসে ফ্রেশ হবে, তারপর খাবো। এটা হচ্ছে পাশে কাকিমণির বাড়ি যাই, ওই কাকুটার দোকানের থেকে আর কি এনেছে। এখানে স্যালাড দিয়েছে, তরকারি সবই দিয়েছে, ঠিক আছে? তাহলে চলো মা দিক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এই যে মোগলাই মা এখন দিচ্ছে ভাগ করে, খাবো এটা অল্প অল্পই খাবো, বেশি খাবো না, কারণ বেশি খাওয়া তো ঠিক নয়। একটুখানি খেতে ইচ্ছা হলো তাই একটু অল্প করে আনা হলো, ঠিক আছে? তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি, সাথে থাকো, ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় কিন্তু রাত বাজে প্রায় 11টা, আর আমাদের ডিনার হয়ে গেছে। আমরা কিন্তু রোজকার মতো আজকে হাঁটছি আর কি রাস্তা দিয়ে। কালকে বেরোয়নি কারণ বৃষ্টি হয়েছিল আর বাইরে জল কাদা ছিল, যার জন্য বেরোয়নি। তো কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার থাকলে বেরোনোর কোনো ব্যাপার নেই। আজ তো সারাদিন বৃষ্টি হলো না, তো আর কালকে তো রানাঘাট চলে যাব, যার জন্য আর তো রাত্রিবেলা কালকে বেরোবো না। ওই জন্য মাকে বললাম নাহলে আজকেও হিসাবে বেরোনোর দরকার ছিল না, কারণ তোমার ওয়েদার যথেষ্টই ঠান্ডা আছে, কিন্তু তাও একটু বেরোলাম আর কি, তিনজনে একটু সময় কাটাবো। তো এই দেখো, এই যে গুড়গুড়ি তিয়ানের সাথে হাঁটছে, এখন কি করছে দুজনে পাতা টাতা নিয়ে, রাত্রিবেলা গাছের পাতা ছিটছে,
এবার ঠিক আছে, চলো তাহলে আর কি আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। না, ভালোবাসা দিয়ে দাও, এদিকে ঘোরো, বলো দাঁড়াও ধরে মাম্মা বলো। ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা ভালো লাগে রান্না করে লাইকার সাথে খুব ভালো থাকে শুভরাত্রি। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দিন। আচ্ছা আর দেখো কি সুন্দর কি একটা ডাকছে ঠিক আছে, তো চলো আজকের মতো তাহলে টাটা।